নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালোই আছেন। আজকে আমি মাটনের একটা স্পেশাল রেসিপি, রাজস্থানের খুবই ফেমাস রাজস্থানি লাল মাছ বানাতে চলেছি। একদম পারফেক্ট জুসি টেস্টি লাল মাছ বানানোর জন্য কিন্তু কতগুলি সিক্রেট টিপস রয়েছে। আমি সেই টিপসগুলো রান্নার মাঝখানে বলে দেব। তাহলে চলুন আজকের রেসিপিটি ঠিক কীভাবে বানাচ্ছি একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কেজি মাটন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এটাকে ম্যারিনেট করে নেবো, যার জন্য দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 3 টেবিল চামচ আদা বাটা। এই আদা রসুন আর লবণ দিয়ে আমি ভালো করে মাটনটাকে ম্যারিনেট করে নেব। মাটনটাকে ম্যারিনেট করে আমি মোটামুটি 30 মিনিট মতন এটাকে এইভাবেই রেখে দেবো। এরপর আমি গ্যাস অন করে কড়াইয়ে 4 টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঘিতেই পুরোটা করতে হয়। মাটনটা যখন ঘিতে কষানো হয় এর কিন্তু একটা আলাদা টেস্ট হয়। ঘি মেল্ট হয়ে এলে আমি এতে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 5-6টা মতন লবঙ্গ, একটা তেজপাতা। এই সব কিছু দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। দেখুন পেঁয়াজটা এখন প্রায় ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দেবো। মাটনটা অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মাটনটা অনেকক্ষণ ধরে ভালো করে কষাবো। দেখুন মাটনটা এখন প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে। মাটনের কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন। এবার আমি এতে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা এই রাজস্থানি লাল মাছের, সেটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি মাঠানিয়া রেড চিলি পেস্ট। এটাই এই রান্নার কিন্তু প্রধান উপকরণ। মাঠানিয়া লঙ্কায় যেহেতু ঝালটা কম থাকে তাই আমি এখানে 20টা মতন লঙ্কা ব্যবহার করেছি। নর্মাল শুকনো লঙ্কা ব্যবহার করলে তার ঝালটা কিন্তু প্রচণ্ড বেশি থাকে। আর মাঠানিয়া রেড চিলির মধ্যে একটা কিন্তু ফ্লেভার রয়েছে, যেই ফ্লেভারটা এই রাজস্থানি লাল মাছের টেস্টটা পুরো চেঞ্জ করে দেয়। এবার আমি এই লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষাবো, যতক্ষণ না লঙ্কাটা একটু ক্যারামেলাইজ হয়ে যায়। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করে দেবো টক দই। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। অনেকেই এই রান্নায় হয়তো টক দই ব্যবহার করে না, কিন্তু একদম পারফেক্ট রাজস্থানি লাল মাছ বানানোর জন্য কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে। কারণ রাজস্থানের সাধারণত এই রান্নাটা পরের দিন খাওয়া হয়ে থাকে, আর টক দই দিয়ে রান্না করলে মাটনটা কিন্তু খুব ভালো করে সিদ্ধও হয় এবং পরের দিন খুব সুন্দর রান্নাটা মজেও যায়। দই দিয়ে মাটনটা ভালো করে কষানো হয়ে এলে আমি এতে মশলার জলটা অ্যাড করে দিলাম। এরপর আমি গ্রেভির জন্য আরও কিছুটা জল অ্যাড করব। জল দিয়ে মাটনটা ভালো করে নাড়াচাড়া করে একবার মিক্স করে নেব। দেখুন আমি গ্রেভির প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেবো এবং দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে মোটামুটি 45 মিনিট মতন লো ফ্লেমে হতে দেবো। মাটনটা কিন্তু অবশ্যই আপনাদের লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে রান্নাটা হতে দিতে হবে। ফিরে এলাম 45 মিনিট পর। দেখুন আমাদের মাটনটা কিন্তু এখন অলমোস্ট 90% রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে মোটামুটি আরও 10 মিনিট মতন আমি রান্নাটাকে হতে দেবো। আরও 10 মিনিট গ্যাসের ফ্লেমটা লো করে যদি এটা আপনারা রান্না করেন তাহলে দেখবেন মাটনটা কিন্তু খুবই জুসি হয়েছে এবং খুবই সফট হয়েছে। আর মোটামুটি 10 মিনিট মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। একদম পারফেক্ট রাজস্থানি লাল মাছ এখন রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবং মাটনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই পদ্ধতিতে আপনারা একবার রাজস্থানি লাল মাছ ট্রাই করে দেখুন, একদম অথেন্টিক টেস্ট আপনারা পাবেন।
আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।